রাজকুমারী লিলি একা দাঁড়িয়ে আছেন জানলার ধারে, বাইরের জাদুকরী বনের দিকে তাকিয়ে। তার চোখে কিছুটা উদ্বেগ। পটভূমিতে শোনা যাচ্ছে বনের নিস্তব্ধতা এবং বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ করেই রাজবাড়ির দরজার পর্দা নড়ে ওঠে, আর সেখানে এসে দাঁড়ায় এক বৃদ্ধ জাদুকর, অ্যালরিক। আপনি কে? প্রাসাদের ভেতরে এভাবে এলেন কিভাবে? ভয় পেও না রাজকুমারী, আমি তোমার রাজ্যের কোনো ক্ষতি করতে আসিনি। পূর্ণিমার গোপন শক্তির উৎস সন্ধানে আমি এখানে এসেছি, আর তোমার সাহায্যই আমার প্রয়োজন। সাহায্য? আমার রাজ্য তো শান্তিতেই আছে। আপনার কিসের শক্তি প্রয়োজন? শোনো লিলি, এই পূর্ণিমার আলোয় এমন এক শক্তি আছে যা দিয়ে পুরো বনের জাদুকরী ফুলগুলোকে চিরতরে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু সেই উৎসটা কোথায় তা আমি একা খুঁজে পাচ্ছি না। তোমার রাজকীয় রক্তের স্পর্শ ছাড়া সেই দরজা খোলা অসম্ভব। বেশ, আমি তোমাকে সাহায্য করব। চলো, আমরা সেই জাদুবনের গভীরে যাই। চারপাশ জলজল করছে নীলচে আলোয়। গাছগুলোর পাতাগুলো যেন রূপার মতো জ্বলছে। লিলি এবং অ্যালরিক বনের ভেতর দিয়ে হাঁটছেন। অ্যালরিকের হাতে একটি প্রাচীন মানচিত্র। সাবধানে পা ফেলো রাজকুমারী, এই বনের অভিভাবক কিন্তু সহজে কাউকে তার সীমানায় ঢুকতে দেয় না। অভিভাবক? কেমন ধরনের অভিভাবক? হঠাৎ করেই একটি বিশাল পাথরের মূর্তি জীবন্ত হয়ে তাদের পথ আটকে দাঁড়াল। তার চোখে আগুনের মতো লাল আলো। থামো, এই বনের গুপ্তধন নিতে এসেছ? ফিরে যাও, নয়তো পাথরের নিচে চিরতরে হারিয়ে যাবে। আমরা কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এসেছি বনের ফুলের প্রাণ বাঁচাতে। দয়া করে আমাদের বাধা দেবেন না। আমার রাজ্যের ভালোর জন্যই আমাদের এই শক্তি প্রয়োজন। আমাদের একবার পরীক্ষা নিয়ে দেখুন। বেশ, যদি এই আলোর ধাঁধার উত্তর দিতে পারো তবেই পথ ছেড়ে দেব। বলো, এমন কি আছে যা চাঁদের আলোয় বাড়ে কিন্তু সূর্যের আলোয় মিলিয়ে যায়? এটা তো খুব সহজ। এটা হলো জাদুর কুয়াশার ছায়া। পাথরের মূর্তিটি আস্তে আস্তে সরে যায় এবং একটি উজ্জ্বল আলোর পথ তৈরি হয়। তোমরা যোগ্য, ভেতরে যাও এবং শক্তির উৎসকে গ্রহণ করো। তারা দুজনে বনের কেন্দ্রে পৌঁছাল, যেখানে একটি নীলচে স্ফটিক থেকে আলো ঠিকরে বের হচ্ছে। এই তো সেই উৎস। লিলি, তোমার হাতটা এই স্ফটিকের ওপর রাখো। লিলি হাত রাখতেই স্ফটিকটি আরও উজ্জ্বল হয়ে উঠল এবং পুরো বনে ছড়িয়ে পড়ল এক সোনালি আলোর আভা। বনের শুকিয়ে যাওয়া ফুলগুলো আবার সতেজ হয়ে উঠল। এটা সত্যি ইনক্রেডিবল। পুরো বন যেন নতুন জীবন ফিরে পেল। তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমারী, তোমার সাহসের কারণেই আজ এই রাজ্য রক্ষা পেল। আমার সময় হয়েছে বিদায় নেওয়ার। জাদুকরটি বাতাসে মিলিয়ে যায়, আর রাজকুমারী লিলি হাসি মুখে তাকিয়ে রইলেন তার সুরক্ষায় থাকা এই সুন্দর ও সতেজ রাজ্যের দিকে।